আসসালামু আলাইকুম। আমি মাগরিবের নামাজ পড়ে চলে এসেছি কিচেনে আজকের ডিনার প্রিপেয়ার করতে। আজকে ডিনারে থাকবে জিরা তড়কা ডাল, রুটি ও তার সাথে স্যালাড। তার জন্য আমি কিছু খোসা ছাড়ানো আর কিছু খোসা সমেত ডাল নিয়েছি। ডালগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দেব আর একটা স্টিনারে জলটা ছেঁকে ডালটা এবার ঢেলে দেব। চপারের মধ্যে কিছু কাঁচা লঙ্কা, রসুনের কোয়া, আদা টুকরো, পেঁয়াজ, হাফ টমেটো নিয়েছি, আপনারা চাইলে গোটা দিতে পারেন। দিয়ে এবারে ভালো মতো চপ করে নেব। আমার ছেলে মেয়ে মাঝে মধ্যেই বলে, মা রাত্রে তড়কা রুটি করে দাও। ভাবলাম আজকে যাই বানিয়ে দিই। চপ করা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে ঢেলে দেব। ঢেলে একটু নেড়ে দেব। এই পরিমাণ মতো লবণ, হলুদ পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার দিয়ে একটু নেড়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এবারে 3টে সিটি পড়তে দেব। 3টে সিটি হয়ে গিয়েছে। এবারে সাইডে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তেল ঢেলে দিব। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো করে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গিয়েছে আর এদিকে ডালটাও খুব সুন্দর হয়ে গিয়েছে সেদ্ধ। এবার এর মধ্যে ঢেলে দেব। ঢেলে একটু মিশিয়ে দেব ভালো মতন। খুব সুন্দর কালার হয়েছে। আপনারা রুটির সাথে এবং ভাতের সাথে খুব সুন্দরভাবে খেতে পারবেন। খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে আমি কিছু রুটি বানিয়ে নেব। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা প্রতিদিন রুটি খাবেন না, কারণ আটার মধ্যে গ্লুটেন নামক উপাদান থাকে, যেটা মানুষের শরীরে খুব ক্ষতি হয়। সেই কারণে আপনারা প্রতিদিন রুটি খাবেন না। এইভাবে আমি এক এক করে সব রুটিগুলো বানিয়ে নিয়েছি, প্লেট রেডি করে নিয়েছি। আজকের ডিনার আমার রেডি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।